হ্যালো চাকরি প্রত্যাশী ভাইয়েরা, নিয়োগ বিজ্ঞপ্তি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে আজ এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে বিভিন্ন খালি পদের জন্য বিপুল সংখ্যক জনবল প্রয়োজন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে যাই। তবে নিয়োগ বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সকল ধরনের জব নিউজ আপডেট সবার আগে আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে লেখা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্মারকলিপি তারিখ 30/10/2025 এবং 26/11/2025 মোতাবেক দুর্যোগ ব্যবস্থাপনা অধীনে রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত 13 পদে 20তম গ্রেডভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হইতে নিম্নোক্ত ওয়েবসাইটে অনলাইনে আবেদনের আহ্বান করা যাচ্ছে। তো এটা হচ্ছে অনলাইনের আবেদনের ওয়েবসাইট। তো এটা থেকে আপনাদের আবেদন করতে হবে। তো এখানে প্রথমে রয়েছে কম্পিউটার অপারেটর, গ্রেড হচ্ছে 13, বেতন হচ্ছে 11,000 থেকে 26,590 টাকা। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সমমান বা ডিগ্রি এবং কম্পিউটারে মুদ্রাক্ষর প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দে লিখতে পারতে হবে। দ্বিতীয়টি রয়েছে ক্যাশিয়ার, গ্রেড সংখ্যা 14 এবং বেতন 10,200 টাকা থেকে 24,680 টাকা। পদ সংখ্যা 2টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিকে স্নাতক বা সমমানের ডিগ্রি। ওয়্যারলেস অপারেটর বা বেতার সঞ্চালক, গ্রেড 15, বেতন 9,700 থেকে 23,490 টাকা। আসন সংখ্যা 19টি। সরকার অনুমোদিত L&T ইনস্টিটিউট হতে প্রশিক্ষণ সার্টিফিকেট, কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী। তো এখানে গ্রেড সংখ্যা 16 এবং বেতন ধরা হয়েছে 9,300 থেকে 22,490 টাকা। বিশাল একটি নিয়োগ দেখতে পাচ্ছি এখানে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই যে 118টি পদে, পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ, কম্পিউটার চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষিকের গতি প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তারপরে যে পদটি রয়েছে সেটা হলো সার্ভেয়ার, গ্রেড 16, বেতন 9,300 থেকে 22,490 টাকা। আসন সংখ্যা হলো 2টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা সহ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে জরিপের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ। এরপরে রয়েছে গাড়ি চালক অর্থাৎ ড্রাইভার, গ্রেড সংখ্যা 16 এবং বেতন হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। আসন সংখ্যা হচ্ছে 11টি। এখানে আবেদন করতে আপনার 8ম শ্রেণীতে বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স, হালকা ও ভারী যানবাহন চালানোর 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে সেটা হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20, বেতন হচ্ছে 8,250 থেকে 20,010 টাকা পর্যন্ত। আসন সংখ্যা হলো 17টি। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ অর্থাৎ এসএসসি পাস। এরপরে হচ্ছে নিরাপত্তা প্রহরী বা নৈহ প্রহরী, যেটাকে আমরা বলে থাকি, গ্রেড সংখ্যা 20, বেতন হচ্ছে 8,250 টাকা থেকে 20,110 টাকা, মানে 20,010 টাকা। আসন সংখ্যা হচ্ছে 18টি। এখানে আবেদন করতে আপনি 8 পাস অর্থাৎ 8ম শ্রেণী জেএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হলেই হবে। তো আবেদনের ক্ষেত্রে প্রার্থীর কিছু শর্তাবলী রয়েছে এবং কত তারিখে আবেদন শুরু হবে এবং কত তারিখে শেষ হবে এই বিষয়ে এখন আলোচনা করছি। অনলাইনে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের যে শর্তাবলী অনুসরণ করতে হবে: 11/12/2025 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র 4 নং ক্রমিকের ক্ষেত্রে বয়সসীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে ন্যূনতম 2 বছরের স্থায়ী ও অস্থায়ীভাবে চাকরি প্রার্থীগণ বিভাগীয় প্রার্থী হিসাবে গণ্য হবে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রধান কার্যালয়, জেলা উপজেলা কার্যালয়ে চাকরিরত কর্মচারী বিভাগীয় প্রার্থী সকল শর্ত পূরণ সাপেক্ষে যথার্থ কর্তৃপক্ষের অনুমতিক্রমে অফিস সহায়ক কাম কম্পিউটার মুদ্রাক্ষিক পদে আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপত্তি ছাড়পত্রর মূল কপি জমা দিতে হবে। সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত আপত্তি ছাড়পত্রর মূল কপি জমা দিতে হবে। এ নিয়োগের ক্ষেত্রে কোটা সংস্কারের বিষয়ে সরকারের বিশেষ নির্দেশনা অনুসরণ করা হবে। তো আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু 10/12/2025 সকাল 10টা হতে এবং আবেদনের শেষ সময় জমাদানের শেষ সময় হচ্ছে 9/1/2026 বিকাল 5টা পর্যন্ত। তো এই ছিল আজকের মতন জব নিউজ আপডেট। তো সকল ধরনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।